কৃষক বন্ধু প্রকল্পে আপনার নাম যদি নথিভুক্ত থাকে, অর্থাৎ আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকাগুলো পেয়ে থাকেন, আপনার জন্য অত্যন্ত সুখবর কিন্তু আমরা আজকের এই ভিডিওতে দেব। কৃষক বন্ধু প্রকল্পের যে দ্বিতীয় দফার টাকাটা, অর্থাৎ রবি মৌসুমের টাকাটা, সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা বা ক্রেডিট হওয়াটা শুরু হয়ে গেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন 22 নভেম্বর থেকে কিন্তু টাকাটা দেওয়া কাজ শুরু করবে। অর্থাৎ দ্বিতীয় দফার যে রবি মৌসুমের টাকাটা, সেটা কিন্তু ইতিমধ্যে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা শুরু হয়ে গেছে। সেটাই কিন্তু লাইভ প্রমাণ হিসেবে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে স্টেটমেন্টটা দেখে নেবো। তো স্টেটমেন্টটা দেখার আগে ছোট্ট একটা অনুরোধ, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন অল করে দেবেন এই ধরনের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন আমরা স্টেটমেন্টটা দেখে নিই, যেখানে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় দফা টাকাটা কিন্তু যেটা কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকা কিন্তু শুরু হয়ে গেছে। কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় দফার যে টাকাটা, অর্থাৎ রবি মৌসুমের টাকাটা, সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু ক্রেডিট হতে, বেনিফিশিয়ারি ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হতে শুরু করেছে। সেই বিষয়টা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেও ক্লিয়ার করেছে। 22 তারিখ থেকে কিন্তু টাকাটা ক্রেডিট হওয়া শুরু করেছে। আজকের ডেটেও যে ঢুকছে, সেটা কিন্তু আমরা আবারও বিভিন্ন জায়গা থেকে স্টেটমেন্ট পাচ্ছি। সেটা কিন্তু এই ভিডিওতে কিন্তু আমরা দেখে নেবো যে দ্বিতীয় দফার যে টাকাটা, অর্থাৎ রবি মৌসুমের টাকাটা, সেটা যে এখনো পর্যন্ত ক্রেডিট হতে চলেছে, সেটা কিন্তু আমরা লাইভ প্রমাণ কিন্তু স্টেটমেন্টের সাহায্যে এই ভিডিওতে দেখে নেবো। এখন স্ক্রিনে যে স্টেটমেন্টটা আসছে, আপনি দেখুন ব্যাংক অফ ইন্ডিয়ার যে স্টেটমেন্টটা, এখানে দেখুন ₹5,000 হ্যাজ বিন ক্রেডিটেড ইন ইউর ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবং তারপরে দেখুন এখানে আপনি দেখতে পাবেন যে WBSC জায়গাটাতে, এটা অর্থাৎ অর্থাৎ এই যে WBSC 627, এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ঢোকার যে কোড, সেটাকে বলতে পারেন WBSC 627। দেখতে পাচ্ছেন যে কৃষক বন্ধু প্রকল্পের যে টাকাটা, সেটা কিন্তু ইতিমধ্যে ক্রেডিট হতে শুরু করেছে। এবং এখানে ডেটটা দেখুন 22/11/2024, অর্থাৎ 22 তারিখ কিন্তু এই টাকাটা কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেছে। মুখ্যমন্ত্রী ঘোষণা, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ঘোষণাই করেছিলেন যে 22 তারিখ থেকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কিন্তু রিলিজ করা শুরু করবে। এবং এই যে স্টেটমেন্টটা দেখছেন, এটা কিন্তু 22 তারিখের স্টেটমেন্ট এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্টেটমেন্ট, যেখানে কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু জমির পরিমাণ অনুযায়ী এই কৃষকের কিন্তু 5,000 টাকা ক্রেডিট হয়েছে। এছাড়াও কিন্তু আমরা আরেকটা স্টেটমেন্টের সাহায্যে দেখবো, যেখানে অন্য একটা কৃষকের কিন্তু 23 তারিখে কিন্তু 2,000 টাকা ক্রেডিট হয়েছে তার ব্যাঙ্কের অ্যাকাউন্টে, সেটা কিন্তু আমরা এখন দেখে নেবো। বর্তমানে যে স্ক্রিনশটটা আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার একটা SMS বা স্ক্রিনশট বলতে পারেন, টাকা ক্রেডিট হওয়ার। এবং এটা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পে যে 2,000 টাকা ক্রেডিট হয়েছে, সেটা কিন্তু একটা স্ক্রিনশট। এখানে আপনি দেখতে পাবেন, দেখুন ডিয়ার কাস্টমার পেমেন্ট অফ ₹2,000 ক্রেডিটেড টু ইউর অ্যাকাউন্ট। এবং এখানে এটা কিন্তু গতকালকের, অর্থাৎ 23 তারিখের পেমেন্টটা কৃষক বন্ধু প্রকল্পে ঢুকেছে। এখানে ডেটটা দেখুন 23/11/2024। তো দেখতে পাচ্ছেন যে 22 তারিখ থেকে ইতিমধ্যে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের যে রবি মৌসুমের টাকাটা, অর্থাৎ দ্বিতীয় দফার টাকাটা, সেটা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টোটাল ২৯৪৩ কোটি টাকা কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের রিলিজ করে দিয়েছে। এখনো পর্যন্ত যদি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে না ঢুকে থাকে, অবশ্যই অপেক্ষা করুন, সমস্ত জেলা কভার হতে হতে ধীরে ধীরে আপনার অ্যাকাউন্টেও কিন্তু পৌঁছে যাবে। ইতিমধ্যে যদি আপনি পেয়ে থাকেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোন জেলা থেকে বলছেন, এবং স্ক্রিনশট দিয়ে আমাদেরকে হেল্প করবেন আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এখনো পর্যন্ত যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং সাবস্ক্রাইব না করে থাকেন, অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।